হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। রেসিপিটা খুবই সিম্পল, বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো। বাড়িতে ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন বা হঠাৎ করে গেস্ট চলে আসলেও কিন্তু খুব সহজে এটা ঝটপট বানিয়ে ফেলা যায়। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি। প্রথমে নিরামিষ এই ডালটি করার জন্য আমি নিয়ে নেব 200 গ্রাম ছোলার ডাল। এবার ডালটাকে আমি ভালো করে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সময় কম লাগে। ফিরে এলাম 5 ঘন্টা পরে। এবার আমি এই জলটাকে ফেলে দেব। ডালটা ভিজিয়ে রাখার জলটা আমি সম্পূর্ণভাবে ফেলে দিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে হালকা গরম জলে আধ ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখলেও হবে। এবার একটি প্রেসার কুকার হিটে বসিয়ে দিয়ে তাতে 500 ml জল দিলাম। জল গরম হলে এতে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এরপর এতে পরিমাণ মতো নুন, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি পড়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব। কুকারের পুরো গ্যাসটা বের হয়ে গেলে এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার দেখে নিতে হবে ডালটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে, গোটাও থাকবে, আবার আঙুল দিয়ে চাপ দিলে ভেঙেও যাবে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। যদি বেশি সেদ্ধ করেন তাহলে ডাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার একটি বাটিতে 2 বড় চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিলিয়ে নিয়ে মশলাটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব 2 বড় চামচ সর্ষের তেল। তেল গরম হলে এতে 3 বড় চামচ নারকেল কুচি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে নারকেল কুচি 1 মিনিট সময় নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। নারকেল কুচিটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, বেশি তাপ দিয়ে ভাজবেন না, না হলে নারকেলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আমি নারকেল কুচিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তুলে রাখবো। এবার ওই তেলে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 4টে ফাটানো ছোট এলাচ, 1টা ছোট দারচিনি, 1/2 চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং ফোড়ন দিলাম। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে ওই তেলের মধ্যেই বাটিতে মেশানো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এতে আরও 1 কাপ জল দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা ফুটে উঠলে
এতে ভেজে রাখা নারকেল কুচি, স্বাদ মতো নুন, ডাল সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম, 2 বড় চামচ চিনি আর 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে আপনারা নুন আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 20টা কিশমিশ। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে 5-6 মিনিট রান্না হতে দেব। প্রায় 6 মিনিট পরে ডালটা হয়ে গেছে। এর থেকে বেশি ডালের জলটা শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ডালের জলটা আরও টেনে ডালটা ঘন হয়ে যাবে। এরপর এতে 2 চামচ ঘি আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন। এবার সবটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল। এবার ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। নিরামিষ ছোলার ডাল তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করব। আমি নিরামিষ এই ছোলার ডালটি গরম গরম লুচির সাথে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।